হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা তোমাদের সামনে দুটো কালারলেস কন্টেনার দেখতে পাচ্ছ। দেখেই বুঝতে পারছো যেটা বর্ণহীন। আমি ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো ইউজ করেছি তোমাদের কালারগুলোকে ঠিকঠাক বোঝানোর জন্য। তো এই কন্টেনারে আমরা দুটো আলাদা আলাদা স্যাম্পেল অ্যাড করব। দুটোতেই একই জিনিস আছে এবং তারপরে তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটা দেখব। তো ফার্স্ট এরটা অ্যাড করে দিচ্ছি একটা কার্বনেটের স্যাম্পেল। দেখতে পাচ্ছ সাদা ঘোলাটে বা টার্বিড একটা তৈরি হলো। এখানে আমি পটাশিয়াম কার্বনেট নিয়েছিলাম। আর সেকেন্ড যেটা সেটা অ্যাড করে দিচ্ছি একটা সালফেট স্যাম্পেল। এখানে আমি জিঙ্ক সালফেট নিয়েছিলাম। তাকে এটাও আস্তে আস্তে ঘোলাটে হয়ে যাচ্ছে, টার্বিড হয়ে যাচ্ছে। তা দুটোই টার্বিড হয়ে গেছে, এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। তাহলে এদের দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করা যাবে কি করে? কালার দেখে অ্যাট এ গ্লান্স তো বুঝতে পারা যাচ্ছে না। তো আমরা এখানে ডাইলিউট অ্যাসিড নিয়েছি এবং এই ডাইলিউট অ্যাসিড আমরা দুটোতেই অ্যাড করে দেবো। প্রথমটায় কিছুটা অ্যাড করে দিলাম, সেকেন্ডেরটাও কিছুটা অ্যাড করে দিলাম। এবার একটা গ্লাস রড দিয়ে জাস্ট একটু গুলিয়ে নিচ্ছি। অন্য আর একটা গ্লাস রড দিয়ে এটাকে একটু গুলিয়ে নিচ্ছি। দেখো প্রথম যেটা ছিল কার্বনেট স্যাম্পেল যেটা, সেটা কিন্তু কালারলেস হয়ে গেল। আর পরের যেটা রয়েছে সেটা কিন্তু দেখো কোনো রকম কালারের চেঞ্জ হলো না। এখান থেকে আমরা কি কনফার্মেশন পেলাম? আমরা এখানে একটা বেরিয়ামের স্যাম্পেল নিয়েছিলাম, বেরিয়াম ক্লোরাইড BaCl2। তার মধ্যে যখন কার্বনেটের স্যাম্পেল যোগ করলাম তখন সেটা বেরিয়াম কার্বনেট BaCO3 প্রেসিপিটেট তৈরি করলো বা অধক্ষেপ তৈরি করলো। আর এটার মধ্যে আমরা সালফেট, জিঙ্ক সালফেট অ্যাড করলাম। তার জন্য এখানে বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট বা অধক্ষেপ তৈরি করলো, BaSO4 এর অধক্ষেপ তৈরি করলো। এবার ডাইলিউট অ্যাসিড বা লঘু অ্যাসিড যোগ করাতে যেটা কার্বনেট স্যাম্পেল ছিল সেটা কিন্তু দেখো ডিজলভ হয়ে গেল, গুলে গেল। কার্বন ডাইঅক্সাইড গ্যাস উঠছে, এখনো দেখো উঠছে কন্টিনিউ। আর যেটা সালফেট স্যাম্পেল ছিল সেটাই কিন্তু দেখো অ্যাসিড যোগ করাতে কোনো রকম চেঞ্জ হলো না, যেমন ছিল তেমনই রয়েছে। অর্থাৎ আমরা অ্যাসিড রেডিক্যাল যখন আইডেন্টিফিকেশন করব কোনটা কার্বনেট এবং কোনটা সালফেট সেটা দেখবার জন্য অবশ্যই এই টেস্টটা করে দেখতে পারি। বেরিয়াম কার্বনেটের বেরিয়াম ক্লোরাইডের সলিউশন দিয়ে টেস্ট করে দেখতে পারি। যদি কার্বনেট হয় তাহলে প্রেসিপিটেটটা ডিজলভ করে যাবে, আর যদি সালফেট হয় তাহলে ডিজলভ করবে না। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। অ্যাসিড রেডিক্যালের খুব ভাইটাল একটা টেস্ট আজকে আমি করে দেখালাম। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।